তো হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাঁশকাঠি বা সকাশকির ঘর। তোমরা সঙ্গে থাকুন, আজকের ব্লকে অনেক মজা হবে। তো আপনারা সঙ্গে থাকুন এবং ফুল ব্লকটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। বাল সৌগাউলি যায়। তো বন্ধুরা, আমরা এখন বাঁশবাগানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দাও বাসিলা ধার দেওয়া চলতেছে। তো এই দিকে দেখতে পাচ্ছেন করাত এবং যার আঞ্চলিক ভাষায় কেউ বলে আড়ি, তো আমাদের এখানে বলে আড়ি। তো যাই হোক, এখানে আছে দাও বাসিলা। দাও বাসিলা বলতে কেউ বলে হাত দাও, আবার কেউ বলে বাসিলাকে বলে বাঁশ। তো আমাদের আঞ্চলিক ভাষায় বাসিলা বলে, আর হাত দাওকে দাও বলে। তো যাই হোক, আমরা এখন আড়াবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। তো চলে এলাম। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বাঁশবাগানে পৌঁছে গেছি। তো এখানে আমরা এখন বাঁশ কাটবো দুর্গাপূজার জন্য আর কি, দুর্গাপূজার উপলক্ষে। তো 30-40টা ছেলে পেলে আসতেছে। তো তার মধ্যে এখানে কয়েকজন পৌঁছে গেছি আমরা। তো এই যে সাইডে আসতেছে এগুলা দেখতে পাচ্ছেন। তো এখন এখানে গবেষণা চলতেছে কার থোপের বাঁশ কাটা হবে, আর তার জন্য। তো যাই হোক, একটা করে বাঁশ রাখা রেখে আসার পরে তো দেখতে পাচ্ছেন আবারও আমরা যাচ্ছি সেই বাঁশবাগানে। তো আমাদের সাথে যাচ্ছে আমার কাকাতো ভাই, তো দুইটা কাকাতো ভাই। তো যাই হোক, আমার বাপে বড় ছিল সবার মধ্যে, পাড়াতো আর কি কাকাতো ভাই। তো যাই হোক, আমরা এখন যাইতেছি। তো যাওয়ার পথে দেখা যাচ্ছে মেঘটি এইদিকে কালো মেঘ চলে আসছে। তো জল হবে মনে হয়। তো দেখা যাক, জল হলে পরে বোঝা যাবে। তো আমরা তবুও বাঁশ উবাবো। তো বাঁশ আমাদেরকে আজকে কাটতে হবে, আজকে শুক্রবার। তো দেখতে পাচ্ছেন এইদিকে ভাই আমার রেডি হয়ে গেছে পুরা। তো যাই হোক, এইদিকে আমরা এখন আরও বাঁশ দেখতেছি, থোপে মোটা মোটা বাঁশ। এবং এগুলো দিয়ে মূলত দুর্গা মণ্ডপের ঘরটি ওঠা হবে। তো তার জন্য পইয়ের বাঁশ আর কি, পইয়ের বাঁশ দেখতেছি, যাতে যেন একটা করে পই হয়। তো এইদিকে আমি আবার বাঁশ নিয়ে যাইতেছি ঘাড়ের মধ্যে। তো একটা বাঁশ দুইজন নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাঁশটি হলো অনেক শিলা, ওজন অনেক। তো আর এইদিকে আবার কাদা মাটি। তো দেখা যাচ্ছে জল পড়তেছে এখন। তো দেখতে পাচ্ছেন অনেক জল পড়তেছে। তো যাই হোক, দেখা যাক এইভাবে জল যদি পড়ে। তো দেখতে পাচ্ছেন রেল লাইনের ধারে ওইভাবে দাঁড়িয়ে থাকা উচিত নয়, কেউ বোতল ছুঁড়ে মারতে পারে। তো আমি দাঁড়িয়ে আছি কারণ অনেক গরম। তো যাই হোক, এদিকে আবার বাস নিয়ে আমরা চলে যাইতেছি। তো আমরা রেল স্টেশনের এইদিকে বাস কাটলাম। তো এইদিকে থেকে আমরা এখন নিয়ে যাব বাস। তো যাই হোক, আরও ওইদিকে কাটতে হবে। তো এগুলো পরে, তো আমরা আপাতত এগুলাই নিয়ে যাইতেছি। তো এইদিকে আবার কাকা বাঁশ কাটতেছে। তো আমাদের দলে মুরব্বী লোক একটাই, সেটা হলো কাকা। তো কাকা বাঁশ কেটে কেটে দিচ্ছে। তো আমরা নিয়ে যাচ্ছি দুর্গা মণ্ডপে। উপস্থিত বিপ্লব বাউ। তো দেখতে পাচ্ছেন হাতে বাঁশ নিয়ে রেডি। তো অবশেষে যাই হোক, আমরা বাঁশ টানা হেঁচড়া করি বাইর করতেছি। তো দেখতে পাচ্ছেন অনেকজনে বাঁশের ঝিক ধরে ঝুলতেছে। তো কেউ আবার টানতেছে, আবার কেউ মাঠাচ্ছে। তো এইদিকে কাকা আবার বাঁশ কাটা শুরু করে দিল। হ্যাঁ, তো মোটা মোটা বাঁশ দেখতে পাচ্ছেন, হ্যাঁ কত মোটা বাঁশ এবং গোস্তওয়ালা বাঁশ। তো এইদিকে আবার ভাইকে ধরছে নাকি যোগ। তো প্যানটি ভালোভাবে মরে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্যান উপরে তুলে ফেলছে। তো যাই হোক, এই যে দেখো গাইস, এইটা হলো টিনা যোগ, কেউ বলে চীনা যোগ। তো আমাদের আঞ্চলিক ভাষায় বলি যোগ। তো আপনাদের এইদিকে কি বলেন? তো এটা হলো টিনা যোগ। তো যাই হোক, তো এইদিকে আবার মশার কামড়। তো আমরা রেল লাইনের ধারে আবার চলে এলাম। তো এখানে আবার কয়েকটা বাঁশ কাটার জন্য, এখানে বাঁশ কাটতে হবে মূলত 10-12টার মতো। এইদিকে আরও বাঁশ আছে। তো কিছুক্ষণ আগে আমরা নিয়ে গেছি এদিক থেকে বাঁশ, আবারও এদিকে আর কয়টা বাঁশ কাটার জন্য এসেছি। তো যাই হোক, এটা হলো রেল স্টেশনের দক্ষিণ দিকে। তো আমাদের বাসার কাছেই আর কি রেল স্টেশন। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বাঁশ নিয়ে যাব। তো সবাই এখানে ওয়েট করতেছে, কারণ বাঁশবাগানের মালিকের জন্য। তো অবশেষে আমরা চলে এলাম মন্দিরের কাছে। তো দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছেন, এটাই আমাদের দুর্গা মণ্ডপ। তো এখনও কাজ চালু হয়নি, কিছুদিনের মধ্যে কাজ চালু হবে। তো যাই হোক, দুর্গা মণ্ডপের দ্বিতীয় পার্ট আমি পরের পার্টে দেবো।